গ্রামবাসীরা তারা মহিলারা একত্রিত হয়েছেন এবং তারা ঝাঁটা জুতো সমস্ত কিছু নিয়ে এসে বিধায়কের বাড়ির সামনে কিন্তু এই বিক্ষোভ দেখায়। মেদিনীপুর থেকে একেবারে হাওড়ার বাগনানের দিকে নজর রাখতে হচ্ছে, সেখানেও একই রকমের ছবি, দিকে দিকে এরকমই চোরচোর স্লোগান আর বিক্ষোভ। তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছি, গ্রামবাসী মহিলাদের বিক্ষোভে একেবারে তুল কালাম কাণ্ড। তৃণমূল বিধায়ক অরুণব সেনের বাড়ির সামনে তীব্র উত্তেজনা, তোলাবাজি থেকে হুমকি, একাধিক অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। কথা বলবো শুভাশিস মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোনে। শুভাশিস, মহিলারা হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে কেন? দেখো যুগলা, যেটা ওই মহিলাদের যেটা অভিযোগ যে এই যে বিধায়ক যিনি ছিলেন, তৎকালীন যে তৃণমূল বিধায়ক ছিলেন, তিনি তাদের সঙ্গে প্রতারণা করেছেন, পাশাপাশি চুরি কারচুপি তোলাবাজি সমস্ত কিছু অভিযোগ আনছেন এই গ্রামবাসী মহিলারা। তারা তাদেরকে উত্তপ্ত করেছে, তারা যখন সেই শাসকে ছিল সেই সময় থেকেই তাদের ওপর অত্যাচার হয়েছে, এমনটাই এই গ্রামবাসীর অভিযোগ। তাই এলাকার গ্রামবাসীরা তারা মহিলারা একত্রিত হয়েছেন এবং তারা ঝাঁটা জুতো সমস্ত কিছু নিয়ে এসে বিধায়কের বাড়ির সামনে কিন্তু এই বিক্ষোভ দেখায়। যথারীতি এই খবর আগেই ছিল পুলিশের কাছে, পুলিশ গিয়ে কিন্তু ওই বিধায়কের বাড়ির সামনে পুলিশ ঘটনাস্থলে ছিল এবং র্যাপও নামানো হয়। যদিও ওই মানুষজনকে জানানো হয় যে গ্রামবাসীরা যারা এসেছিলেন তাদেরকে জানানো হয় যদি কোনো অভিযোগ থাকে সেই সমস্ত অভিযোগ তারা থানায় নথিভুক্ত করুক, তারপরেই ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে তারা ওই এলাকা থেকে কিন্তু পুলিশ কিন্তু অবস্থা আয়ত্তে এনেছে। শুক্লা, যার বিরুদ্ধে অভিযোগ অরুণব সেন, তিনি কিছু বলছেন? দেখো, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার সঙ্গে কিন্তু যোগাযোগ করে ওঠা যায়নি। শুক্লা, নজর রাখো তুমি, ধন্যবাদ। আপনি এসে ঝগড়া করছেন আমাদের কথা অনুযায়ী আপনারা কাজ করবেন, কমপ্লেন দেবেন, কেস হবে, নিশ্চয়ই আইন আমরা আছি আপনাদের জেনার দিয়েছে টাকা চোর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।